দেখছেন লাইভ। আমরা এখন আমাদের এই রামু এলাকা, যে রামু এলাকা সব কিছুই নামে রামু দিয়াতা পাহাড় মন্দির। আমরা এখন যাচ্ছি রামু পাহাড় মন্দির। আমরা পাহাড় দিকে যাচ্ছি, একেবারে সন্নিকটে, খুবই কাছাকাছি। ক্যামেরা ঘুরে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন নিঃসন্দেহে। এই যে ক্যামেরা ঘুরে দিলাম আপনাদের দেখার জন্য। ভেরি গুড। আমরা রামু পাহাড় মন্দির, আমাদের রামুর আজকের মিশনের আজকের মতো এই পাহাড় মন্দির ঘোরার পরে রামুর ভ্রমণ শেষ করব, ইতি টানবো আমরা। তারপরে আমরা যাব হিমছড়ি, আপনাদেরকে দেখি ঝর্ণা দেখাতে পারি কি। আমরা দেখলে দেখবেন আপনারা, এই সেই কমিটমেন্ট নিয়ে আমার এই ভ্রমণে আসা কক্সবাজার। এই যে দেখছেন পাহাড়, দুই সাইডে পাহাড়, পাহাড়ের মাঝ দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। দেখি ওঠার জায়গাটা কোন জায়গাটা, এখান দিয়ে নাকি না সামনে, না এটা বাসা? হ্যাঁ জিজ্ঞেস করে নি ভাই, পাহাড় উঠতে কোন দিকে মন্দির? পাহাড়ের উপর মন্দিরটা কোন দিকে? পাহাড়ের উপরে মন্দির। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খবর জেনে নিলাম আসলে মন্দিরে ওঠার পাহাড়ের রাস্তাটা কোন দিকে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাহাড়গুলা, ছোট ছোট পাহাড় দেখছেন কম উঁচা। আমরা কিন্তু সেই বড় পাহাড়ের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে, বা আমরা নিজেরাও দেখবো সেই উদ্দেশ্যে। পাহাড় পর্বত, বন জঙ্গল, সমুদ্র সৈকত ঘেরা পার্বত্য চট্টগ্রাম কক্সবাজারে আমরা ফ্যামিলি ট্যুরে আসা দুই পরিবারেরই সকল মেম্বার। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড়। ওমা, পাহাড় বিশেষ বনায়ন সার্বিক এখন। হ্যাঁ, এদিক দিয়ে ওঠার রাস্তা তো বিরাট এক ট্রাক এসে পড়েছে। আমরা তো পাহাড়ের রাস্তা, ওঠার রাস্তা দেখছি না। সেই পাহাড়ের উপরে মন্দিরটিতে দেখলাম দূর থেকে, ওই যে ওখানে মনে হয়। হ্যাঁ, সেই মন্দিরও দেখছি না। দেখা যাক শেষ পর্যন্ত। এখানে ধানি জমিতে চলে এসেছি আমরা। এটা আরেকটি রোড দেখা যাচ্ছে। আমরা দেখতেছি পাহাড়ে ওঠার রাস্তা কোন দিক দিয়ে। হ্যাঁ, রাস্তা কোন দিক দিয়ে পাহাড়, এই যে মন্দির, কিন্তু উঠবো কোন দিক দিয়ে? ও, এখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটাই শেষ। বড় বড় কোনটা? বড়টা কই? এটা এটার উপরে বলে বড়টা কি? শান্তি, ভুবন শান্তি মন্দির। ভুবন শান্তি বলতে পারবো না, এই এলাকার লোকে জিজ্ঞেস করতে দেবো। পিছনে তুমি দেখছো ম্যাপে? ম্যাপে দেখছো আর পিছিয়ে। তাহলে আমরা এখন এই পাহাড়ে এখানে, হ্যাঁ ওটা এটা, কিন্তু আরেকটা বড় মন্দির রয়ে গেছে, ভুবন মন্দির। ভুবন আন্নাই মন্দির। তা রাস্তা কোথায় আপনি দেখিলেন? রাস্তা কই? না না, আমরা পাহাড়ে উঠবো, যে রাস্তা কোথায়? ও, ওই যে গেট। চলো দেখি, আমরা দেখি, যা দেখি গেট খোলা কিনা, উঠা যায় কিনা একটু দেখি। আসো আমরা দেখি, আসো আমরা দেখি। দেখছেন লাইভ বন্ধুগণ। হ্যাঁ বলবা। আমি তো, আমাদের তো দিনব্যাপী গাড়ি নেওয়া। মন্দিরে গেলাম না, পাশে ছিল, আমরা যাবো তাহলে। আমরা দিনব্যাপী তাড়াতাড়ি পার করার জন্য না, আমাদের অর্ধেক সন্ধ্যার আগে ছাড়া পাবে না আমাদের থেকে। আমি এই জন্য বলতে দেখেন, আমরা এইদিকে যাইতেছি, মন্দির ভূমিছি। হ্যাঁ, তাহলে ওদিকে যাবো আমরা এখন, নো প্রবলেম। কি মন্দির ওটা? ভুবন শান্তি মন্দির। আমরা যে একটা বড় মন্দির ঘুরলাম সেটা কিনা আবার? না না না, ভুবন শান্তির মধ্যে একটাই মূর্তি আছে। এই তো গেট, একটাই মূর্তি আছে, ওটা 100 ফিট আমি তো লম্বা। ক্যামেরাটা ঘুরে দিচ্ছি। 100 ফিট লম্বা একটা মূর্তি। হ্যাঁ, আচ্ছা চলো তাহলে। এই যে আমরা কি এটাতে গেছিলাম, দেখেন এটাতে গেছিলাম আমরা। এই যে বড় একটা মন্দির, অনেক সুন্দর আছে এটা। না, এটা জানি তো। এটাই তো বললাম, এই মূর্তি তো আমরা দেখিনি, এত বড় মূর্তি তো বাইরে দেখতে পাচ্ছেন গেট। আমরা এই গেট দিয়ে ঢুকে এই পাহাড়ে উঠবো, পাহাড়ের মন্দিরটা দেখবো। আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, আমার বিশ্বাস।
আমার সাথে যুক্ত যারা যারা সকলকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। আসো, উঠবো না তোমরা? আবদুল্লাহ গেল করে, আবদুল্লাহ ওসমান, আবদুল্লাহ ওসমান, আবদুল্লাহ কোথায়? আবদুল্লাহ ওসমান, হ্যালো, গাড়ি দেখাইছেন, গাড়ি দেখা। আবদুল্লাহ দৌড় দেন, দৌড় দেন। গাড়ি আছে পিছনে, 3-4-5-6টা গাড়ি আসছে একসাথে। এবারে এসে পড়ো, ওকে। এই গাড়ি দেখা ধরেন, গাড়ি দেখা। আমার স্ত্রীও আসছেন, আশি করে সবাই এসে পড়েছে মাশাল্লাহ। এই গেট দিয়ে এই যে আমরা সকলে উঠতেছি উপরে, আমার স্ত্রী আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসো, এই যে দেখেন, সকলে দেখছেন লাইভ। আসো আস্তে আস্তে, আসো, যতটুকু পারো অতটুকু ওঠো। আসো আস্তে আস্তে, হ্যাঁ আসো। হ্যাঁ উঠতে পারবে না, থাক, অনেক খারাপ। ও মাই গড, এটা যেন খুবই কষ্টসাধ্যকর এই পাহাড়ে ওঠা। সত্যিকারে এটা সহজে ওঠা যাবে না। অনেকে ফিরে চলে আসছেন, অনেকে আগেই ভয়ে আসেননি, ওঠার সাহস পাননি। অনেকে এসেও আমার বড় মেয়ে যে চলে যাচ্ছেন, উঠতে পারবে না বলে সে ভয়ে নেমে যাচ্ছে। এবং অন্যান্য দেখি আর কে ফেল করে, কে পাস করে, উঠতে পারে কি পারে না। এরা জিজ্ঞেস করে জেনে নিতেছে উঠা যাবে কি যাবে না, মানুষ ওঠে কি না। এখান দিয়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখছেন লাইভ। কি পারবে না যেতে? হ্যাঁ না, ওই যে উপরে আছে, পারবে না যেতে পারবে না। ও ওটা নামতে পারবে না। ও মাই গড, তুমি উঠবে না? ওঠা সম্ভব না, সকলে নেমে গেলেন। আল্লাহ হাফেজ এভরিবডি।